তোমরা এতক্ষণ দেখতে পারলে যে আমি ভালো করে কিন্তু প্রথমে রূপসা মারছি, এরপর কিন্তু ফোম ফুলেজেরও মারছি। তো এই কাজটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে। যেহেতু আমাদের এই কাজটা ওকে হয়ে গেছে, তো এখন আমরা যাবো সবাই দুপুরের খাবার খেতে। তো চলেন দুপুরের খাবারটা খেয়ে এসে বাকি কাজ। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি অনেক কাজ করে ফেলছি। লাঞ্চের পরে এসে তোমার কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা যে আমরা কিভাবে কাজ করি। কাজের কোয়ালিটিটা দেখছো ভাই পুরো। আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রড মিস্ত্রি ভাইরা কি কোয়ালিটির কাজ করে গেছে। দেখতেই পাচ্ছ যে কতগুলো মশলা খায় আমাদের সানসাইডের তলা। জাস্ট শুধু আমরা এই মাথা থেকে ওই মাথা আমরা সুতা ধরছি, তাতেই অবস্থা। যদি আমরা লেভেল করি এই মাথা থেকে ওই মাথা, তাহলে জানি না যে কি অবস্থা হবে। আমাদের রড মিস্ত্রিরা তো সেই আগে থেকেই কাজ এরকম করে আসে, আর আমরা তো কাজ সোজা করে আসি। তো আমরা দেখি যে কতটুকু কাজ সোজা করতে পারি, মানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজটা ভালো করার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। আর আমরা এই মাসার মধ্যে কিন্তু আজকে 2 মিস্ত্রি কাজ করতেছি। আমাদের সাথে আছে একটা হেল্পার। সেই হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলেছে ভিতরেতে। এখন আমরা সানসাইডের তলার মধ্যে গ্যাটিং দেবো, গ্যাটিং দিয়ে কিন্তু মশলা ছাপাবো, এরপর কিন্তু পাট্টা মেরে আমরা ফিনিশিং দেবো। তো চলেন আজকের মতো কাজ শুরু করা যাক। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের 3টা সানসাইড প্লাসটা করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কাজের কোয়ালিটি দেখলে বুঝে যাবে যে আমরা কিরকম মিস্ত্রি। তো এখন বাজে 10:30। এখন আমরা যাবো সবাই নাস্তা করতে নিচে। আর আমাদের আজকে কাজ করতে কিন্তু একটু সমস্যা আছে, তার কারণ আমাদের সাথে যেহেতু একটা হেল্পার, আমাদের হেল্পার কিন্তু আছে, সে কিন্তু ঘুমাচ্ছে নিচে। তার কারণ তার শরীর অসুস্থ, সেই কারণে আজকে কাজে আসে নাই, কিন্তু কালকে আসবে ইনশাল্লাহ। নাস্তা খাওয়ার পরে এসে কিন্তু আমরা মোটামুটি অনেক কাজ করে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কাজ। এই কাজটা কমপ্লিট হলে কিন্তু আমরা যাবো দুপুরের খাবার খেতে। খাবার খেয়ে এসে কিন্তু বাকি কাজগুলো করবো। তো এই কাজটা তোমরা এনজয় করো। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। তোমরা এতক্ষণ দেখতে পারলে যে আমি ভালো করে কিন্তু প্রথমে রূপসা মারছি, এরপর কিন্তু ফোম ফুলেজেরও মারছি। তো এই কাজটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে। যেহেতু আমাদের এই কাজটা ওকে হয়ে গেছে, তো এখন আমরা যাবো সবাই দুপুরের খাবার খেতে। তো চলেন দুপুরের খাবারটা খেয়ে এসে বাকি কাজ করা যাক। আমাদের হেল্পার যে সকালবেলা মশলাটা তৈরি করছিল, এটা কিন্তু লাঞ্চের আগেই কিন্তু শেষ হয়ে গেছে। তো লাঞ্চের পরে এসে কিন্তু আমাদের নতুন করে আবার মশলা তৈরিগুলো আমাদের হেল্পাররা, ততক্ষণও কিন্তু আমরা ভালো করে ওয়ালগুলো ভালো করে ভিজাই নিছি। সরি, হেল্পাররা না, শুধু হেল্পার। তার কারণ আমাদের সাথে কিন্তু আজকে একজন হেল্পার কাজ করতেছে। যেহেতু আমাদের সাথে আজকে একজন হেল্পার কাজ করতেছে, তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সবসময় তাকে সাহায্য করতেছি। বালু কাটতে গেলেও তাকে সাহায্য করতেছি, যে কোনো কাজ করতে গেলে কিন্তু তাকে আমরা সাহায্য করতেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়ালটা কিন্তু মোটামুটি একটু শুকিয়ে গেছে, তার কারণ আজকে কিন্তু অনেক রোদ উঠছে লাঞ্চের পরে। তো আমরা তাড়াতাড়ি মশলাটা ছাপাবো এবং ফিনিশিং দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করবো। যত দ্রুত সম্ভব তত দ্রুত কাজটা করব। সত্যি কথা বলতে কিন্তু আমরা এখনো কাজ শুরু করি নাই। তার আগেই দেখতে পারলেন যে আমার অবস্থা কি হয়ে গেছে, গা পুরো ঘেমে গেছে। কাজ শুরু করলে না জানি আমার কি অবস্থা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি অনেক কাজ করে ফেলছি। লাঞ্চের পরে এসে তোমার কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা যে আমরা কিভাবে কাজ করি। কাজের কোয়ালিটিটা দেখছো ভাই, পুরো আগুন কাজ। সামনে কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবা সানসাইডে কিন্তু টপটা করা এখনো বাকি আছে, ওটা করবো আমরা কালকে সম্ভবত। আর এইদিকে যে কলমটা বাকি আছে, সেই কলমটা কিন্তু আমরা কালকে করবো, আজকে না। সত্যি কথা বলতে ভাই, কাজটা কমপ্লিট করার পর কিন্তু পার্সোনালি ভাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর সামনে যে কলমটা আছে, প্লাস্টার যে করছে, এই প্লাস্টারের মধ্যে কিন্তু এখন আমরা ফোম ফুলেজেরও মারিনি, একটু পরে আমরা ফোম ফুলেজেরও মারবো। আর আমাদের এই সানসাইডের মধ্যে কিন্তু জলপট্টি দেওয়া লাগবে না, তার কারণ হচ্ছে আমাদেরকে জলপট্টি দিতে মানা করছে, সেই কারণে আমরা জলপট্টি দেবো না। সামনে যে লাল গেঞ্জি গায়ে দিয়ে যে কলমের মধ্যে ফোম ফুলেজের মরতে আছে, তিনি কিন্তু আমার মাইডের মাম্মু। কিন্তু এখন আরেকটা নতুন সম্পর্ক আমি নিজেই তৈরি করছি, যেটা আমি বর্তমান সোশ্যাল মিডিয়াতে বলবো না, পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার হেল্পার কিন্তু সব যন্ত্র উপরে নিয়ে কিন্তু ধুতাছে। আর আমাদের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে খুবই বাজে অবস্থা হয়ে গেছে আজকে কাজ করতে আমাদের। তো বিশেষ আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।